আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিয়া রাসনাস কিচেন। তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া। আর এই দেখতে সুন্দর মাহালাবিয়া কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আধা লিটার গরুর লিকুইড দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, চিমটি পরিমাণ লবণ, আর 1/4 কাপ কনডেন্স মিল্ক, আর 1/4 কাপ দিয়েছি গুঁড়ো দুধ। এখন ভালোভাবে নাড়তে থাকবো, চুলোর আঁচটা থাকবে মিডিয়াম। আর যখন এরকম ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম 2-3 ফোঁটা গোলাপ জল, আর 1 টেবিল চামচ দিয়েছি বাটার। যখন এরকম ঘনত্ব হয়েছে তখন আমি চুলো থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে সার্ভিং জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সার্ভিং বড় কোনো ডিশে নিতে পারেন, আমি এভাবেই সেট করছি, তাহলে সুন্দর দেখা যাবে। আর এগুলো আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 2-3 ঘন্টা। আর এদিকে আমি একটা জেলি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1/3 কাপ চিনির সাথে 3/4 কাপ পানি, আধা টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ দিয়েছি পিঙ্ক ফুড কালার, আর 1/4 চা চামচ দিয়েছি স্ট্রবেরি ইমালশন। ইমালশনটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 2-3 ফোঁটা দিয়েছি গোলাপ জল, এটা সাধারণত গোলাপ জল দিয়ে তৈরি করা হয়। এই মিশ্রণটাকেও কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজ থেকে এই জারগুলো বের করে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এই জেলির মিশ্রণটা। দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে। তো তৈরি হয়ে গেল কিন্তু মাহলাবিয়া। এখন এই জারগুলো আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। তবে আজকে আমি 4-5 ঘন্টা রাখিনি, আমি 1 ঘন্টা পর বের করে নারকেল আর বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন তৈরি হয়ে গেল কিন্তু অ্যারাবিয়ান ডেজার্ট মাহলাবিয়া। আর এই মাহলাবিয়াটা মেহমান আপ্যায়নের জন্য কিন্তু ভীষণ ভালো। আশা করি আজকের এই মাহলাবিয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। মাহলাবিয়াটা খেতে কিন্তু ভীষণ ক্রিমি। মাহলাবিয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।